أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আচ্ছা, আপনাদের লাস্ট যে ক্লাসে পড়া ছিল এটা ছিল হচ্ছে, মনে আছে কিনা, মাদ পড়া ছিল, মাদ। আপনাদের কারো কি হয়েছে মাদের হরফ, মাদের পরিচয়, মাদ কাকে বলে, মাদের হরফ? জি হয়েছে। জি আচ্ছা বলেন, কারো হইলে বলেন, আর যদি না হয় তাহলে আমরা এটা শুরু থেকে ধরাবো আবার সবাই। জি তাহলে বলি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু বারাকাত। রাহমাতুল্লাহ। জি কাউসুল আলম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আহ, মাদ অর্থ টেনে পড়া বা দীর্ঘস্বর করে পড়া। মাদের পরিচয়, হরকতের উচ্চারণকে টেনে পড়াকে মাদ বলে। মাদের হরফ তিনটি: আলিফ, ওয়াও, ইয়া। জবরের পর খালি আলিফ, পেশের পর জজমওয়ালা ওয়াও, আর জেরের পর জজমওয়ালা ইয়া। এই তিনটে হচ্ছে মাদ, মাদের হরফ। মাদের হরফে তার ডান দিকের হরকতকে এক আলিফ টেনে পড়তে হয়। জি মাশাআল্লাহ। যেমন আহ, যেমন বা, খালি বা জাবার খালি আলিফ বা, বা খালি আলিফ জবর বা। বা, বা ইয়াজের বি, বা ওয়াও পেশ বু। আপনাদের পড়া তো মনে হয় মাদের হরফ পর্যন্ত ছিল, মাদের হরকত পড়ানো হয়েছিল? মাদের হরকত জি না। আচ্ছা, আমরা শুরু থেকে আবার পরে একটু, যেহেতু কোরবানি বন্ধ ছিল, অনেকে পড়া ভুলে গেছেন, পড়া কি দেওয়া হয়েছে তাও ভুলে গেছেন, যে কারণে আমরা আবার একটু ধরায় পড়ি। তিনটা বিষয় এখানে আলোচনার বিষয়: মাদের হরফ, মাদের হরকত ও লিনের হরফ। তিনটা বিষয়, দুইটা হচ্ছে লিনের হরফ, একটা হচ্ছে হরকত। আমরা হরফ আর হরকতের তফাৎটা মোটামুটি বুঝি যা, কারণ যেহেতু আমরা অনেক শুরু থেকে পড়ছি। হরফ হচ্ছে যেগুলো বর্ণ, আমরা আলিফ বা তা সা এগুলোকে বর্ণ বলে। তো যেগুলোর মধ্যে বর্ণের প্রয়োজনে, মানে বর্ণ হওয়ার কারণে নিয়ম হয়, সেটাকে হরফ বলে। সেটা মাদের হরফ হোক, ক্লিনের হরফ হোক। আর হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশকে বলে। হরকতটা যে কারণে, যে হরকত হওয়ার কারণে টান দিতে হয়, সেটাকে মাদের হরকত বলে। মোটামুটি এখান থেকে এতটুক যে, যে হরফগুলোর কারণে টান দিতে হয় সেটাকে মাদের হরফ বলে। আর লিনের হরফের মধ্যে একটু ভিন্ন ভিন্ন কথা আছে। শুধু লিন মানে হচ্ছে টান না দেয়া, আর মাদের লিন আছে, মাদ্দে লিন আছে, সেটার মানে হচ্ছে টান দেয়া। আর হরফ মানে এই দুইটার মধ্যে কি থাকবে, হরফ থাকবে, এই দুইটার মধ্যে হরফ থাকতে হবে। তো হরকতের মধ্যে কি থাকতে হবে, মাদের হরকতের মধ্যে হরকত থাকতে হবে, এক জবর এক জের এক পেশ থাকতে হবে। আল মাদ্দুল হরুফ ওয়াল লিন, মাদের হরফ এবং লিন। মাদ, আল মাদ্দুন, আল মাদ্দুন। আমরা কখনোই মদ বলবো না, ঠিক আছে? এই কথাটা আমি আগে বলছিলাম, আমরা মদ বলবো না, এই কথাটা অশুদ্ধ। মদ বলাটা ঠিক হবে না, মাদ বলবো সবসময়, মাদ। যেটা আরবি ওটার বাংলা হচ্ছে মাদ হবে, মাদ। মাদ অর্থ টেনে পড়া, দীর্ঘ করে, দীর্ঘ স্বর করে পড়া, মানে স্বরকে দীর্ঘ করে পড়া। যেমন আমি একটা কথা বলতে পারি বা একারে বা, বা বাবা, মা,
এটাকে দীর্ঘস্বর করে বলা, মা, বাবা, এরকম ভাই, ঠিক আছে? আমরা ডাকি না, এই সত্তার ভাই, ঠিক আছে? এভাবে যে ডাক দিয়ে বলতেছি, বা ও রিক্সাওয়ালা ভাই, এভাবে টান দিয়ে বলি না অনেক দূরে থাকলে, সেটাকেই মাদ বলে। মাদের একটা মাখরাজ আছে, মনে আছে কিনা? মাদের মাখরাজ কারো মনে আছে? মাদের মাখরাজ কত নম্বর মাখরাজ এবং কি, সেটা মনে আছে কিনা? এর খালি জায়গা। হ্যাঁ, জিয়াউফুন না, মুখের খালি জায়গা যাও হইতে মাদের যাও। হরফ পড়া যায়, জিয়াউফ, রাইট। তো মাদেরও একটা মাখরাজ আছে, তাইলে আমরা বুঝতে পারলাম মাদেরও কি মাখরাজ আছে, কোনখান থেকে? মুখের খালি জায়গা থেকে, অর্থাৎ কোথাও বাজবে না। মাদের পরিচয়, হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। মাদ কাকে বলে? হরফকে টেনে পড়াকে না, হরকতের উচ্চারণ, অর্থাৎ বা জবর বা, আলিফ জবর আ, এই আ যেটা আছে, আলিফকে না, আলিফ এরকম না, আ যেটা উচ্চারণ হয়েছে, হামজা যেটা উচ্চারণ হয়েছে, ওই আ কে টেনে বলে। এই যে মা টেনে পড়া, মা, আচ্ছা সাউন্ড শোনা যাচ্ছে না? হুজুর যাচ্ছে ভালো শোনা যাচ্ছে না, একটু অল্প স্পষ্ট হবে হইতে এখন। হবে। স্পষ্ট তো শোনার কথা, মানে লাইন মধ্যে একবার ইয়ে হয়ে গেছিল আবার। লো শোনা যায়, লো। আপনি যখন এর আগে বলতেছিলেন তখন পরিষ্কার ছিল, এখন লো শোনায়। আচ্ছা এখন শোনা যাচ্ছে ক্লিয়ার? জি, এখন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। জি জি। আচ্ছা, তাহলে পরিষ্কার শোনা যাচ্ছে। হ্যাঁ, মাদের পরিচয় কি, মাদ কাকে বলে? মাদের পরিচয় হচ্ছে হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে, ঠিক আছে? হরকতকে দ্রুত পড়তে হয়, সেটাকে টেনে পড়াকে মাদ বলে। মাদের হরফ, মাদের যে হরফ, হরকত না, মাদের যে হরফ, হরকতও কিন্তু আছে, খারা জবর খারা যে উল্টাবে, হরকতও তিনটা, তো মাদের হরফও তিনটা, আলিফ ও ইয়া। এখন এই আলিফ ও ইয়া অনেক ধরনের পরিচয় বহন করে। যেমন আলিফ ওয়া ইয়া হরফে ইল্লাত হয়, ঠিক আছে? হরফ ইল্লাত বা দুর্বল হরফ। আবার আলিফ ওয়া ইয়া হরফে জাইদা, অর্থাৎ অতিরিক্ত হরফ বা এক্সট্রা হরফ, যেটা দুর্বল হরফ থেকেই হয়, অর্থাৎ সেটা উচ্চারণ হয় না। সাউন্ড শোনা যাচ্ছে না? হুজুর আপনার কথা শোনা যাচ্ছে না কোনোটাই। না, হুজুর শোনা যাচ্ছে না। জি আমি শুনতে পাইছি, প্রথমে যে বলছেন সাউন্ড শোনা যায় না, শুনতে পাইছি। আসলে আমার মানে এইটা ক্যামেরাটা বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, এর জন্য সমস্যা হইতেছে। এখন তো সাউন্ড শোনা যাচ্ছে না ক্লিয়ার? জি জি, এখন শোনা আমার যাচ্ছে। ডিসকানেক্ট হয়ে যাইতেছে জি ক্যামেরাটা, জি। এই জন্য ওই যে কেবলটা ডিসকানেক্ট হয়ে যাইতেছে বারবার। ঠিক আছে, আমরা এইতে যাই। মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া, এই তিনটা শর্ত সাপেক্ষে মাদের হরফ। আল হুরুফুল মাদ্দু, মাদের হরফ সমূহ, মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। জবরের পরে খালি আলিফ, পরে মানে কি বাম পাশে, এখানে আপনার দুই ভাবে সংজ্ঞা লিখতে পারেন, জবরের বাম পাশে, জবরের বাম পাশে, বাম পাশে, জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে
খালি আলিফ, এইখানে জবরের পরের জায়গায় বাম পাশেও পড়তে পারেন, ঠিক আছে, বাম পাশে সবগুলো একই রকম হবে, পরের জায়গায় বাম পাশে। বাম পাশ আর পরে কি একই, আমাদের মনে আছে কিনা, জবরের বাম পাশে খালি আলিফ, যেমন বা তা কা মা, যে কোনোটা এখানে নুন দিলে না, যে পেশের বাম পাশে জজমালা ওয়াও, জেরের বাম পাশে জজমালা ইয়া, মাদের হরফ হইলে, ঠিক আছে, এই শর্তগুলো হইলে, এই যে জবরের বাম পাশে খালি আলিফ এরকম হইলে, মাদের হরফ হইলে, মাদের হরফ হইলে। জি আব্দুল কাদের ভাই হ্যান্ড রাইজ করে আছেন, কিছু বলবেন? কি তখন সাউন্ড হয়নি বলে ওই জন্য। আচ্ছা, তাহলে মাদের হরফ হইলে তার ডান দিকের হরকত কে, তার ডান দিকের হরকত কোনগুলো, এই যে মাদের হরফ, মাদের হরফ আলিফ ওয়া ইয়া পড়ছিলাম শর্ত সাপেক্ষে, এই যে আলিফ তার ডান দিকে জবর, জজমালা ওয়াও তার ডান দিকে পেশ, জজমালা ইয়া তার ডান দিকে জের, এই তিনটা হইলে আলিফ ওয়া ইয়া, এই তিনটা হইলে মাদের হরফ হইলে তার ডান দিকের হরকতকে এক আলিফটা নিয়ে পড়তে হয়, যেমন বা বু বি। উদাহরণ বলার সময় এইটা বলতে হবে একটা করে, কমসে কম একটা করে, বা বু বি। আচ্ছা, এইখানে আপনাদেরকে পড়া দিছিলাম, আপনারা যদি না পড়ে থাকেন আগামী দিন ইনশাল্লাহ আবারও এগুলো পড়বেন, পরে আগামী দিন পড়া দিবেন, ঠিক আছে, আগামী ক্লাসে। আজকে যেহেতু অনেকে পড়েন নাই বা অনেকেই আসলে ব্যস্ত ছিলেন কোরবানি নিয়ে, তো আপনারা এগুলো ধরে ধরে পড়বেন, আগামী দিন পড়া দিবেন। আমরা সামনে চলে যাই, আলোচনা আজকে আমাদের এই পুরো লেকচার শিটটা শেষ করে ফেলি। জি হুজুর, একটা প্রশ্ন ছিল এখানটায়। জি জি, ওই এখানে যে এগুলো দেওয়া আছে, আমাদের মাদের হরফগুলো, এগুলো এরকম ভাবে সাজানো কেন? ওই আমরা এর আগে যেমন এখানে মুরাক্কাবা পড়েছিলাম, যদি ওইভাবে সাজানো থাকতো মনে হয় মনে রাখতে আমার সুবিধে হতো। তা এইটার কি কোনো কারণ আছে যে এখানে বা না ইয়া তা সা, তারপরে একটু সাজানোটা অন্যরকম, এটার কি কোনো কারণ আছে নাকি এমনিতেই এরকম? আসসালাম ভাই, মানে আমি বুঝতে পারি না আপনার কথাটা, এটা না, আমরা আমরা যখন মুরাক্কাবা ওখানে পড়েছিলাম না, যে গায়রি মুরাক্কাব আছে কতগুলো হরফ আর বাকিগুলো 7টা আর 22টা, তো ওইখানে আমরা যেমন সাজিয়েছিলাম আহ, এগুলো, যেমন গায়ের মুরাক্কাব যেগুলো সেগুলো আলাদা আর মুরাক্কাবগুলো আলাদা। এখানে যেমন ধরুন জবরের পরে খালি আলিফে লেখা আছে বা না ইয়া তা সা, এটা ওই আহ, একটা দাঁতের শব্দ এই হরফগুলো দিয়ে আছে, কিন্তু তারপরে সাজানোটা উল্টো পাল্টা, ওই হিসেবে নেই, তা সেইটা জানতে চাইছিলাম। যেমন ধরুন তারপরে সা স দ থ জ মা কা হা দা জা এইভাবে আছে, তা এই সাজানোটা এরকম, তারপরে আবার পরে দেখছি হা হ জা সা আছে, তা এই সাজানোটার কোনো নিয়ম আছে নাকি আচ্ছা, এমনিতেই এরকম? এটা এইটা আপনি বলতে পারেন যে ধারাবাহিকভাবে কেন সাজানো নাই, যে হ্যাঁ, আলিফ বা তাহলে সেইটা তাহলে সেটা কি হয়, ওইটা মনে রাখতেও সুবিধা হয়। এইখানে একটা কথা আছে, আপনি যদি মানে মুখস্থ পড়া পড়েন তাহলে তো আপনি দেখে পড়তে পারবেন না, ঠিক আছে, এর জন্য এটা আওলানো, মানে আচ্ছা হচ্ছে আচ্ছা 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 আওলানো, মানে আচ্ছা আপনি দেখে পড়বেন, আচ্ছা এটা আপনার মুখস্থ, আচ্ছা মানে যে ওজন মনে থাকবে আমি মানে এই পড়ে পড়বো, এইটা না যেন না পড়তে পারেন, এর জন্য। বেশ বেশ। না, হ্যাঁ আমি যদি এটাকে লিখি তাহলে আমি ওভাবেও লিখতে পারি, তো এটাই জানতে চাইছি। হ্যাঁ, লিখতে পারেন, কিন্তু বিষয়টা হচ্ছে ধারাবাহিকভাবে তো সবাই মুখস্থ ধারাবাহিক হলে করতে পারে, হ্যাঁ যেমন মুখস্থ ধরেন হয়ে যাবে। বা তা সা না হ্যাঁ, সবগুলো টেনে মুখস্থ বলতেছে, হ্যাঁ, মুখস্থ হয়ে যাবে, হ্যাঁ আর হ্যাঁ এইটা না বলে এটা যে বা না ইয়া, এই যে আটকে যাওয়া, ঠিক আছে, এটাকে দ্রুত হ্যাঁ পড়ে হ্যাঁ না হয়, মানে হচ্ছে আপনি বানানটা দ্রুত পড়তে পারবেন। ও, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা মাদের হরফ থেকে পরবর্তীতে যাব, মাদের হরফ থেকে মাদের হরকত। হরকত বললেই তো আমার মাথায় কি আসতে হবে, যে জবর জের পেশ আছে এর মধ্যে, এক জবর এক জের এক পেশকে মাদের হরকত বলে, খারা জবর খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, আর খারা জবর খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে। দুইটার মধ্যে তফাৎ এতটুক, যেই জবর জের পেশটা, যেই জবর জের পেশ, জবর জের পেশ যেটা নর্মাল শুধু জবর জের পেশ, এটাকে দ্রুত পড়তে হয়, ঠিক আছে, তাড়াহুড়া করে পড়তে হয়, ঠিক আছে, দ্রুত, যেমন বা জবর বা, নুন জবর না, তা জবর তা। এইটা কি, এই জবরটা যখন খাড়া হয়ে যাবে, মানে খেলা আলিফে সুগরা, এটাকে আলিফে সুগরা বলা হয়, মানে আলিফের মতন ছোট করে থাকে হরফের উপরে এবং নিচে দেয়া থাকে, এবং উল্টা করে পেশটা উল্টা করে দেওয়া হয়,
এই উল্টা করে দেওয়া হয়, এইভাবে যে এটা উল্টা হয়, খাড়া জবর খাজি উল্টা পেশ। এই যে খাড়া জবর বলতেছি এর জন্য, খাড়া জের বলতেছি, উল্টা পেশ বলতেছি, এই জবর জের পেশ বলার কারণে এটার নাম হরকত রয়েছে, প্লাস এটাকে একালিফ টেনে পড়তে হয়, এজন্য এটাকে মাদের হরকত বলা হয়। ঠিক আছে, মাদের হরকত। তাহলে খাড়া জবর খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে। এইটা সরাসরি সরাসরি এই যে মাদের হরফ তিনটা আছে, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশে বাম পাশে জজমালা ওয়াও, এই তিনটার সমান, এই তিনটার সমান। আমরা আরও ভাবে বলতে পারি সহজভাবে যে ওই তিনটার সংক্ষিপ্ত রূপই হচ্ছে এটা। ঠিক আছে, অর্থাৎ যেই যেই জায়গায় সংক্ষিপ্ত করা যায়, কোনো শব্দের অর্থের পরিবর্তন ঘটে না। হ্যাঁ, আপনি এইটা বলতে পারেন যে হুজুর যদি এইটা সংক্ষিপ্ত হয়, যেমন গয়নিয়াজের গি, এটাকে যদি গয়ন খারাজের গি এটা সংক্ষিপ্ত হয়, তাহলে কেন কনসেপ্টের মধ্যে এই দুইটাই থাকে? তাহলে তো সংক্ষিপ্ত রূপটা দিয়ে পুরো কনসেপ্ট লেখা যেত। এখন যেই শব্দের মধ্যে রূপান্তর করলে ওই শব্দের অর্থের পরিবর্তন ঘটে না। ঠিক আছে, অর্থের পরিবর্তন ঘটে না। যেমন আমরা অনেক শব্দ দ্বারা হাদিস যখন পড়ি, আমরা হাদিসের মধ্যে একটা নাম আছে, এটা অনেকে বুঝবেন না। যেমন ধরেন দুইটা শব্দ লিখছি, দেখেন এখানে আইন মিম র, আইন মিম র, এটার পরে ওয়াও আছে, এটার পরে ওয়াও আছে। এইটা আপনারা কেউ পড়তে পারবেন যে এইখানে দুইটা নাম আছে? কেউ বলতে পারবেন? দেখেন, হ্যাঁ, জি, ওমর আর ওমর। ওমর আর, আচ্ছা, এই যে ওমরও। এটা হচ্ছে ওমর, এটা হচ্ছে না না ওইটা না, এটা হচ্ছে ওমর। ঠিক আছে, ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়। আর এটা হচ্ছে আমর, এটা হচ্ছে আমর, সাহাবী হিসাবে আমর। এই ওয়াও দ্বারা এই দুইটা নামকে পৃথক করার জন্য এই ওয়াও যোগ করা হয়, ওয়াও দ্বারা এটা আমরকে বোঝায়। দুইজনের নামে, দুইজনের সন্তানের নামে আব্দুল্লাহ আছে, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আমর। ঠিক আছে, হাদিসের ওর মধ্যে। সাউন্ড একটু কেটে গেল। সাউন্ড আর আসছে না হুজুর। সাউন্ড আর আসছে না হুজুর। সিস্টেমটা খুব ডিস্টার্ব আজকে। আচ্ছা, এখন কথা শোনা যাইতেছে তাই না? জি, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমি কেবলটা পিছনে দিছি তো এর জন্য সময় লাগছে আসলে, মানে কেবলটা খুলছিলাম এর জন্য কাজ করতেছে না, বারবার সমস্যা করতেছে। এটা সমস্যা থাকবে না, আগামী দিনেই হয়ে যাবে, ঠিক করে নেব আগে।
আজকে সফটওয়্যারগুলোও খুব স্লো কাজ করতেছে, অনেকদিন পর কম্পিউটার অন করছি তো। আচ্ছা, কতটুকু বলছিলাম? ওই যে পর্যন্ত শুনছিলেন, আমর এবং অমর, তাই না? জি, সাউন্ড শোনা যায়? আমর এবং হ্যাঁ ওমর হ্যাঁ হ্যাঁ পর্যন্ত, জি জি। জি জি, আচ্ছা ঠিক আছে। তো যেই কথাটা বলছি যে শব্দের অনেক পরিবর্তন ঘটলে দেখা যায় যে অনেক পরিবর্তন ঘটাইলে জের জবর পেশকে যদি আপনার করে দেওয়া হয়, খারা জবর খারা যে উল্টা পেশ নিয়ে নেওয়া হয়, তখন ওই অর্থে পরিবর্তন বোঝায়, ঠিক আছে, অর্থটা পরিবর্তন হয়ে যায়। তো ওই ক্ষেত্রে শব্দের ক্ষেত্রে ওই পূর্ণ শব্দটা রাখা হয়। আর কোনো কোনো শব্দ যেগুলো আপনার সংক্ষিপ্ত করা যায় সেগুলোকে খারা জবর খারাজের উল্টা পেশ দিয়ে দেওয়া হয়, আর এগুলোকে মাদের হরকত বলে। তাহলে সোজা কথা হচ্ছে যে মাদের হরফের সংক্ষিপ্ত রূপকে হচ্ছে মাদের হরকত বলে। এখন এই দুইটাই ব্যবহার হয়, মাদের হরফও ব্যবহার হয়, মাদের হরকতও ব্যবহার হয়। খারা জবর খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে। মাদের হরকত কি করতে হয়? কোনো হরফে মাদের হরকত হইলে, অর্থাৎ হরকতটা কোনো একটা হরফের উপরে হইলে ওই হরকতকে এক আলিফটা নিয়ে পড়তে হয়। মাদের হরফের মতোই দেখবেন, এই যে নিচে লিখে দেওয়া আছে, মাদের হরফের মতোই টেনে পড়তে হয়, অর্থাৎ এটা মাদের হরফের সংক্ষিপ্ত রূপ। যেমন বা খারা জবর বা, ইয়া খারা জবর ইয়া, এটাও দেখবেন আওলানো আছে, ঠিক আছে, এটা ওই যে আওলানো ভাবেই আছে, মানে অগুছানো ভাবে আছে। কারণ গুছানো ভাবে থাকলে আপনি তো ধারাবাহিকভাবে পড়তে পারতেন, ঠিক আছে। তো বা খারা জবর বা, ইয়া খারা জবর ইয়া, র খারা জবর র, মিম খারা জবর মা। এইটা দেখেন যেমন আমরা পড়তে পারতেছি, এখন আমি কিন্তু দ্রুত পড়তে পারবো, দেখবেন। বা খারা জবর বা, ইয়া খারা জবর ইয়া, র খারা জবর র, মিম খারা জবর মা, লাম খারা জবর লা, ওয়াও খারা জবর ওয়া, নুন খারা জবর না, হামজা খারা জবর আ, হা খারা জবর হা, আইন খারা জবর আ, হা খারা জবর হা, ওয়াইন খারা জবর গ, খ, খ খারা জবর খ, তা খারা জবর তা, সা খারা জবর সা, জিম খারা জবর জা, দাল খারা জবর দা, দাল খারা জবর দা, সিন খারা জবর সা, শিন খারা জবর শা, সদ খারা জবর স, দদ খারা জবর দ, ত খারা জবর ত, জ খারা জবর জ, ফা খারা জবর ফা, কফ খারা জবর ক, কাফ খারা জবর কা, হামজা খারা জবর আ, হামজা খারাজের ই, হা খারাজের হি, হামজা উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, ওয়াও উল্টা পেশ হু, ইয়া খারাজের ই। এইভাবে আপনাকে দ্রুত পড়ার একটা চেষ্টা করতে হবে, ঠিক আছে। গাউসুল আলম ভাই একটু পড়েন তো, চেষ্টা করেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। বা খাড়া জবর বা, ইয়া খাড়া জবর ইয়া, র খাড়া জবর র, মিম খাড়া জবর মা, লাম খাড়া জবর লা, ওয়াও খাড়া জবর ওয়া, নুন খাড়া জবর না, আইন খাড়া, হামজা খাড়া জবর আ, হা খাড়া জবর হা, আইন খাড়া জবর অ, হা খাড়া জবর হা, কাইন খাড়া জবর গ, খা খাড়া জবর খ, তা খাড়া জবর তা, সা খাড়া জবর সা, জিম খাড়া জবর জা, দাল খাড়া জবর দা, জাল খাড়া জবর জা, সিন খাড়া জবর সা, শিন খাড়া জবর শা, সোয়াদ খাড়া জবর স, দদ খাড়া জবর দ, ত খাড়া জবর ত, জ খাড়া জবর জ, ফা খাড়া জবর ফা, কাফ খাড়া জবর ক, কাফ খাড়া জবর কা, হামজা খাড়া জবর আ, হামজা খাড়া জে ই, হা খাড়া জে হি, হামজা উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, ওয়াও উল্টা পেশ উ, ইয়া উ না, ওয়া উল্টা পেশ ভু, ভু। উ। হুম, এই ওয়াও পেশ আর ওয়াও উল্টা পেশের ডিফারেন্সটা একটু ভালো করে শুনে একই নিতে হবে। একই। ওয়াও পেশ হচ্ছে ওয়াও, এই যে ওয়াও পেশ, ওয়াও, এটা হচ্ছে দ্রুত শেষ করে দিতে হবে, ভু, ভু, ওয়াও, ভু। উ, আর হ্যাঁ, উ, আর এটাকে ওই ভু, উ, ভু, উ, এই। ইয়া খাড়াজের ইয়া, হ্যাঁ, ইয়া ইয়া খারাজের খাড়াজের ই, হ্যাঁ, খারাজের। আচ্ছা, আর একজন দেখি কে পারবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আহ, বা খাড়া জবর বা, ইয়া খাড়া জবর ইয়া, যা, র খাড়া জবর র, না, ভুল হয়ে গেল। মিম, যা খাড়া, মিম, র এর পরে মিম। মিম খাড়া জবর মা, লাম খাড়া জবর লা, ওয়াও খাড়া জবর ওয়া, নুন খাড়া জবর না, হামজা খাড়া জবর আ, হা খাড়া জবর হা, আইন খাড়া জবর আ,
হা খাড়া যাবার খা, অইন খাড়া
আচ্ছা, নেটটার জন্য নেটে একটু সমস্যা করতেছে। এদিকে আবহাওয়া তো বৃষ্টি হয়েছে, আবহাওয়া ভালো না, এর জন্য একটু নেটে সমস্যা করতেছে। তারপর থেকে পড়বো জি। তারপরে করছি। এটা আবার কি ওপেন হইতেছে? আচ্ছা, তারপরে হচ্ছে আমরা একটু সামনে যাই, যেহেতু আমাদের লাইন কেটে যেতেছে বারবার। আমরা একটু পড়াটা শেষ করে আগামী দিন পড়া নিব ইনশাল্লাহ। স্ক্রিন দেখা যাচ্ছে না হুজুর। জি জি, আমার তো কাজ করতেছে না, মানে মাউসে কাজ করতেছে না। আপনার এটা হ্যাং হয়ে গেছে, এই জন্য এরকম হ্যাঁ করে। হ্যাঁ হ্যাঁ, হ্যাং হয়ে গেছে। বর্ষাকাল তো, এই জন্য মনে হয় চলে না। হ্যাঁ হ্যাঁ, জি সেটাই। এখন জাস্ট লিনের হরফটা আমাদের একটু পড়া আচ্ছা, দিয়ে এখন তারপরে শেষ এখন করে দেব। দেখা যাইতেছে তাই না? স্ক্রিন এখন দেখা দেখা যাচ্ছে? যাচ্ছে। জি জি, আমরা একটু হ্যাঁ, লিনের হরফেই যাব। এটাকে রিস্টার্ট দিতে হবে কম্পিউটারের জন্য। আচ্ছা, হরফের পরিচয়। লিনের হরফের পরিচয়। লিন শব্দ অর্থ, লিন এই শব্দের অর্থ হচ্ছে নরম। লিনের যদি শাব্দিক অর্থ ধরি আমরা, তাহলে এই শব্দের অর্থ হচ্ছে নরম। লিন শব্দের অর্থ হচ্ছে নরম, মানে হালকাভাবে যেটা পড়তে হয়, অর্থাৎ যেটা পড়ার সময় কোনো জোর দেয়া যাবে না, কারণ এর মধ্যে ওয়াও এবং ইয়া আছে। এখন ইয়াটা আমরা জোর দেই না। ইয়া হচ্ছে জিহ্বার মধ্যখান, তার মধ্যখান থেকে তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া, যেমন ইয়া, ই, এই যে জোরটা দেই, কিন্তু লিনের সময় এই জোরটা দেয়া যাবে না। লিনটা নরম করে পড়তে হবে, এটা শাব্দিক অর্থ। কিন্তু আমরা এই শাব্দিক অর্থ নিব না, কারণ আমাদের এখানে পড়া হচ্ছে মাদ পড়তেছি। আমরা শাব্দিক অর্থ পড়বো, কিন্তু মূল পড়াটা হচ্ছে এইটা। লিন অর্থ তাড়াতাড়ি করিয়া পড়া, হরকতের মতন তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। এখন আপনার প্রশ্ন জাগতে পারে যে হুজুর, যদি হরকতের মতনই লিন পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়, তাহলে লিন আলাদাভাবে কেন পড়া লাগবে? আমরা তো হরকত থেকেই পড়তে পারতেছি। হ্যাঁ, হরকত শুধু বা জবর বা, তা জবর তা, এটা হরকত, এটা দ্রুত পড়তে হয়। কিন্তু লিনটা একটু ভিন্ন। লিনটা ভিন্ন কেন? কারণ এর সাথে আরেকটা হরফের যোগ হয়, যেমন বা, ওয়াও জবর। এই যে বাও, বাও এটাকে ধীরে ধীরে পড়া যায়, বাও, তাও, ব্যই, তাই, এরকম ছেড়ে ছেড়েও পড়া যায়। এখন এই সাইরা সাইরা যেন আমরা না পড়ি, এটা যেন দ্রুত করি, এর জন্যই এই কথাটা লিন নিয়ে আসা হয়েছে। লিন অর্থ তাড়াতাড়ি করিয়া পড়া। লিন অর্থ তাড়াতাড়ি করিয়া পড়া। লিন অর্থ তাড়াতাড়ি করিয়া পড়া। আর লিনের শাব্দিক অর্থ হচ্ছে নরম। উচ্চারণটা কি হইতে হবে? নরম। লিনের হরফ দুইটি। লিনের হরফ দুইটি। ওয়াও ইয়া কিন্তু বলা যাবে না লিনের হরফের ক্ষেত্রে। ওয়াও ইয়া না, লিনের হরফের ক্ষেত্রে বলতে হবে যে জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ওয়াও, বা জবরের পরে জজমালা ওয়াও, জবরের পরে জজমালা ইয়া, বা বাম পাশে জজমালা ইয়া। একটু খেয়াল করবেন, জবর কিন্তু আমরা এইমাত্র পড়ছি, এবং এইটা ছিল কিন্তু জবর উপরে মাদের হরফের ক্ষেত্রে, তার বাম পাশেও কিন্তু ছিল, সেটা ছিল কি? খালি আলিফ। আর জেরের বাম পাশে জজমালা ইয়া ছিল, জেরের বাম পাশে জজমালা ইয়া ছিল, আর পেশের বাম পাশে জজমালা ওয়াও ছিল। পেশের বাম পাশে জজমালা ওয়াও ছিল। এইটা ভিন্ন হয়ে গেছে। এটা কি হয়েছে? এই দুইটা না হইয়া হরফ দুইটা আসছে, কিন্তু জবর হয়ে গেছে, উল্টা হয়ে গেছে, উল্টা। জবরের দুইটাই জবরের বাম পাশে জজমালা ওয়াও এবং ইয়া, এই দুইটা আসার কারণে এখন আর মাদ নাই, এখন লিন হয়ে গেছে, তাড়াতাড়ি করে পড়তে হয়। লিনের হরফ হইলে তার ডান দিকের হরকতকে একদম মাদের মতন, শুধু মাদের জায়গায় লিন বসাই দিবেন। মাদের হরফ হইলে, লিনের হরফ হইলে তার ডান দিকের হরকতকে নরমভাবে
হ্যাঁ, এই কথাটা খুব, এখানে দেখবেন অনেক জায়গায় এরকম আছে, যদি কেউ তাসবির আগেও পড়ে থাকেন, লিনার হরফ হলে তার ডান দিকের হরকতকে তাড়াতাড়ি করিয়ে পড়তে হয়, কিন্তু এই কথাটাকে আমরা এইভাবে বলবো, লিনার হরফ হলে তার ডান দিকের হরকতকে নরম ভাবে তাড়াতাড়ি করিয়ে পড়তে হয়, নরম ভাবে। যেমন বা ইয়া জবর বাই, বাই এরকম বলা যাবে না। তা ইয়া জবর তেই, তেই, কাফ ইয়া জবর কেই, কেই এরকম বলা যাবে না, একদম নরম করে। বা ইয়া জবর বাই, তা ইয়া জবর তাই, কাফ ইয়া জবর কাই, মিম ইয়া জবর মাই, মাই মাই, ঠিক আছে। রস্যই মি ম একারে মা, রস্যই মাই, বাউ বাই তাও তাই। লিন অর্থ তাড়াতাড়ি করিয়া পড়া। লিনের হরফ দুইটি, জবরে বামপাশ জজমালা ওয়াও, জবরে বামপাশ জজমালা ইয়া। যে যেভাবে মুখস্থ করবেন, যদি কেউ মাদের বাম পাশে বলেন তাহলে লিনের বাম পাশে, যদি বলেন মাদের পরে তাহলে লিনেরও পরে, মানে আপনার মতন একই রকম ভাবে আপনি মুখস্থ করবেন, তাহলে সহজ হয়ে যাবে। এরপরে এই অনুশীলনটা আপনারা পড়বেন, পড়ে নেবেন এই অনুশীলনটা, বাউ বাই তাও তাই, ঠিক আছে। দ্রুত পড়ার চেষ্টা করবেন। আগামী ক্লাসের মধ্যে এখানে বেশ কিছু আছে যেগুলো দেখবো যে আসলে আপনারা ধরতে পারছেন কিনা, ভুল হয় কিনা, এটা আগামী ক্লাসে ইনশাল্লাহ এখান থেকে পড়া দেবো। এই লিনের এই প্র্যাকটিসটা করবেন। এরপরে আগামী দিন আরেকটা পড়া থাকবে, সেটা হচ্ছে যে এখানে মিশ্রিতভাবে আছে, মিশ্রিতভাবে আমি একটা দেখাইতেছি। যেমন বা জবর হরকত আছে, এই যে হরকত কি করতে হবে বলতে পারেন, এর উচ্চারণটা কি করতে হবে? দ্রুত পড়তে হবে। দ্রুত পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে। পরের পরবর্তীটা কি আছে? মাদের বা বা মাদের বাউ হরফ। বা বা একালিফ টেনে বা বাউ, একালিফ টেনে পড়তে হবে। পরেরটা কি করতে হবে? লিনকে নরম তাড়াতাড়ি, হ্যাঁ নরম তাড়াতাড়ি করতে হবে, যেমন বাউ বাউ বাউ। বাউ, আবার পরেরটা বাজের বি কি করতে হবে? দ্রুত বি। কিন্তু বাইয়াজের বি কি হুজুর, করতে হবে? আমরা যখন ওই যে জবরের বামে খালি আলিফ যেটা আছে, যে বা জবর এবং খালি আলিফ, এটা যখন উচ্চারণ করে পড়তে যাব ভেঙে, তখন আমরা কিভাবে পড়বো একটু বলবেন? বা আলিফ জাবার, না, বা আলিফ ধরলে তো আমার উপরে, ওটার উপরে জজম থাকতে হবে, না, কিন্তু যজন থাকতে হবে না, এই কথাটা আমি গত ক্লাসে বলছিলাম, মানে হ্যাঁ কোরবানি হ্যাঁ হাদিস হ্যাঁ, ক্লাসে, মনে আছে কিনা? বা আলিফ বলাটা ভুল না, কিন্তু বা যদি হামজা বলেন তখন ভুল, কিন্তু বা আলিফ আচ্ছা, ভুল না, কারণ কি ওকে আলিফ ওকে, আলিফ কখনো হরকত গ্রহণ করে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বা আলিফ জবর বা পড়তে পারবো, তাই তো? হ্যাঁ, বা আলিফ জবর বা পড়তে পারবেন। আর যদি মনে করেন যে না, মানে অন্যরা না বুঝে, যদি কেউ না বুঝে, তখন আপনি বা খালি আলিফ বলতে পারবেন, কিন্তু আলিফ সবসময় খালিই থাকে। হ্যাঁ বুঝছি, আপনি এটা বলছিলেন আলিফ যখন আমি হামজা বলবো না তখন মানে এটা খালি আলিফ। হ্যাঁ, খালি আলিফ। জি, আপনি বলছিলেন, সরি আমি ভুলে গেছিলাম। ঠিক আছে হুজুর। আচ্ছা, তারপরে হচ্ছে বাজের বি, বা ইয়াজের বি, বা ইয়া জবর বাই, ঠিক আছে। বা পেশ বু, বা ওয়াও পেশ বু, বা ওয়াও জবর বাউ। এইভাবে করে আপনারা পুরোটা এটা পড়বেন। আগামী ক্লাসে পড়াই দিব না, কারণ পড়াই দিলে তো আপনাদের অনুশীলন হবে না। এরপরে অনুশীলন করে নিব। হ্যাঁ, এরপরে পারলে এই অনুশীলনগুলো করে নেবেন। যদি কোনো জায়গায় বাজে, আমি এগুলো পড়াই দিব আগামী ক্লাসে। এগুলোর মধ্যে সব আছে, মাদের হরফ আছে, হরকত আছে, লিনও আছে। লিন আছে, সব আছে, ঠিক আছে, সব জি আছে। জি, যেমন আমি যদি দুইটা শব্দ বলি, মা কানা, এখানে দুইটা মাদের হরফ আছে, একটা মিম খালি আলিফ জবর মা, অথবা মিম আলিফ জবর মা, হ্যাঁ হ্যাঁ, কাফ খালি আলিফ জবর জবরের মা, বামে খালি আলিফ হলো দুইটা। হ্যাঁ, কা নুন জবর না, মা কা নুন জবর না, না এখানে টানা না, যাবে না, মা কানা, মা মা কানা। কানা। তারপরে দালিয়াজের দি, এটা কিন্তু মাদের হরফ, দি। জি, নুন জের নি, এটা হরকত, এটা দ্রুত পড়তে হবে, দি নি। হা খারাজের হুম। হি, এটা কিন্তু মাদের হরকত, এখানে একালিফ টেনে পড়তে হবে, দি নি হি, দি নি হি, দি নি হি। প জবর ওয়া, হামজা জবর আ, ওয়া আ, ওয়া আ। বাইয়াজের বি, একালিফ টেনে পড়তে হবে, জেরে বাম্পাস জজমালা ইয়া, মাদের হরফ। হাজের হি, ওয়া আবিহি, ওয়া আবিহি, মাওয়াজিনুহু। মিম জবর মা, অবশ্যই অবশ্যই আপনারা এখানে বানান করে পড়বেন। কেউ পারি এইটা বলবেন না, বানান করলে আপনার ফিউচারের পড়াগুলো আপনার সহজ হয়ে যাবে। যদি আপনি বানান না করেন তখন কাঁচা থেকে যাবে। মিম জবর মা, ওয়াও খালি আলি জবর ওয়া, মা ওয়া, জায়াজের জি, এই একটা মাদ, মা ওয়া। জায়াজের জি, এই একটা মাদ, মা ওয়া জি। নুন পেশ নু, এটা হরকত। হা উল্টা পেশ হু, এই একটা মাদ, এটা হচ্ছে মাদের হরকত।
মাওয়াজিনুহু, মাওয়াজিনুহু। ঠিক আছে, এইরকম করে আপনারা পুরোটাই পড়ার চেষ্টা করবেন। জি, কারো কোনো জি হুজুর। সমস্যা আছে? এই পুরো শীটটা মাদের না, হরফ, সমস্যা মাদের নেই। হরকত, লিনের হরফ, তিনটা বিষয়। আচ্ছা, আমাদের আজকে একটু নেটের সমস্যা বা অনেক কম্পিউটার অনেকদিন পর অন করার জন্য অনেক সমস্যা হয়েছে। আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ সমস্যা হবে না। আর আমাদের আগামী দিন থেকে আমরা আগামী ক্লাস থেকে সূরাগুলো আবার মাস্ক করব, নতুন নতুন সূরাগুলো অর্থভাবে যেভাবে পড়তেছিলাম পড়বো, আজকে পড়াবো না। আমাদের আগামী দিন একটা নতুন ব্যাচের ক্লাস শুরু হইতেছে। আপনাদের কেউ যদি রিকোয়ার্ড থাকে, আপনারা কারো থাকলে বলবেন। একদিন সময় আছে, সোমবার দিন থেকে আমাদের ক্লাস শুরু হবে। আচ্ছা, এটা ভর্তি প্রায় 10 জন হয়েছে, তো আরও 2-4 জন নেওয়া হবে। আপনারা যদি কেউ থাকে তাহলে আপনারা সুপারিশ করে মানে এই করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। জি হুজুর, জি। জি জি, বলবেন কিছু? হুজুর, জি বলছি আমার একটু টাইমের সমস্যা হয়ে যাচ্ছে, তো আমি ওই যে আপনি বললেন 9:30 যে ব্যাচটা হবে, ওই ব্যাচটায় কি আমি অ্যাডমিশন নিতে পারবো? না, এটা তো অ্যাডমিশন নিতে হবে নতুন করে, কারণ ওই ব্যাচটা তো আবার দীর্ঘ করে শুরু হবে। হ্যাঁ, আমরা সেটাই বলছি, তো টাইমটা, ওটা 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 যদি আমি অ্যাডমিশন নিতে চাই, ওটা নিতে পারবো? হ্যাঁ অ্যাডমিশন নিতে পারবেন, সমস্যা না। আমাদের তাহলে তো ওখানে দেখা গেছে আমি অন্য ইনস্টিটিউটে পড়াইতাম তখন, এমন ভাই আছে তারা দুইটা তিনটাও কোর্স করছে, কারণ একবার প্রথমবার না বুঝলে দ্বিতীয়বার বুঝে আরো ভালো হয়। এই তো এভাবে করে করে করছে, এটা তাদের ইচ্ছা, মনের ইচ্ছা। ঠিক আছে, এটা কোনো তো ওটার বারকোড পেমেন্টের যে বারকোডটা ওটা গ্রুপে দেবেন না? না, গ্রুপে দেওয়া হবে না, আপনি একটু মেসেজ দেন, আপনাকে এইতে দিয়ে দেওয়া হবে। আমি আপনাকে ঠিক আছে পার্সোনালি মেসেজ দিচ্ছি। হ্যাঁ, ওই হোয়াটসঅ্যাপে নাম্বারে মেসেজ দেন, আপনাকে ওইটা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, কালকে থেকে ক্লাস শুরু হবে, ওটা কিন্তু রাত্র 9:30, 9:30। ইন্ডিয়ান সময় হচ্ছে 9:30। 9:30, আমার তো ইন্ডিয়া থেকে, আমি 9:30 থেকে আমার ওই টাইমটাই ভালো হবে। হ্যাঁ, ওর জন্য ওখানে আপনার আরো, আমরা যখন এই কোর্সটা শুরু করছি তখনও এক ভাই অনেক রিকোয়েস্ট করছিল যে আমাদের একটু রাত্রি ক্লাস নিলে ভালো হয়, এই কারণে আমরা ওটাকে একটু দেরিতে নিছি। ঠিক আছে, তাহলে আগামী দিন আপনাদের ক্লাস হবে। আজকে হচ্ছে রবিবার, মঙ্গলবার আগামী দিন ক্লাস ইনশাআল্লাহ। এইটা কমপ্লিট করে নেবেন, তাহলে জি হুজুর, জি। পুরো মাদের পরিচয় শুরু হবে পরবর্তী ক্লাসে। তো আমরা একটু সকলে পড়া ঠিক করে নেব। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ আসসালাম হুজুর। ওয়া রাহমাতুল্লাহ।